নমস্কার প্রিয় বন্ধুগণ। আজ কোনো কথা নয়, আজ আপনাদের আমি একটা প্রশ্ন করছি। কেন আমরা যা চাই সেটা পাই না? একবার ভেবে দেখেছেন? আপনি কি এমন কিছু চান যেটা আপনি খুব মন থেকে চেয়েছেন, তবুও পাননি? হয়তো একটা সম্পর্ক, হয়তোবা একটা কাজ, অথবা একটা খুব সুন্দর স্বপ্ন। আর তখন মনে হয়েছে, আমি এত চাইছি তবুও পাচ্ছি না কেন? ভগবান কি আমার কথা শুনছেন না? আজ একটা সত্যি কথা শুনুন। ভগবান আপনার কথা শুনছেন, কিন্তু সবকিছু আপনাকে দিচ্ছেন না। তার কারণ আছে। আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি আমি যা চাই সেটাই আমার জন্য সেরা। কিন্তু সত্যিটা কি? আমরা মুহূর্তটা দেখি, ভগবান পুরো ভবিষ্যৎটা দেখেন। আপনি আজ যেটা চাইছেন সেটা হয়তো আপনার জন্য ঠিক নয়। সেটা হয়তো আপনাকে পরে কষ্ট দেবে, কিন্তু আপনি সেটা এখন বুঝতে পারছেন না। এই কারণেই ভগবান অনেক সময় না বলেন, অথবা দেরি করেন। আপনি এটাকে না পাওয়া ভাবছেন, কিন্তু আসলে এটা রক্ষা। একটু খেয়াল করুন, আপনি কি এমন কিছু পেয়েছেন যেটা পরে আপনার কষ্টের কারণ হয়েছে? আর এমন কিছু যেটা না পেয়ে পরে আপনি ভেবেছেন, ভাগ্যিস এটা পাইনি? এইটাই ভগবানের কাজ। তিনি শুধু দেন না, তিনি বাঁচানো। ভগবান তিনভাবে উত্তর দেন। হ্যাঁ, যখন আপনার জন্য ঠিক, আর না, যখন সেটা ক্ষতিকর হয়, আর অপেক্ষা করা। যখন সময় আসে না তখন অপেক্ষা করতে দেয়। কিন্তু আমরা কি করি? আমরা শুধু হ্যাঁ চাই, না চাই না, আর অপেক্ষা মেনে নিতে পারি না। এই জন্যই মন অশান্ত হয়ে যায়। আজ থেকে 4টে জিনিস শুরু করুন। প্রার্থনা বদলান। আগে বলতেন এটা দাও, এখন বলুন যা আমার জন্য ভালো সেটাই দাও। না পেলে ভেঙে পড়বেন না। ভাবুন, এর পেছনে একটা কারণ আছে। জোর করে কিছু ধরবেন না। যা আপনার সেটা আপনাকে কখনো ছেড়ে যাবে না। সময়ের ওপর ভরসা রাখুন। সবকিছু ঠিক সময়ে আসবেই। মনে রাখবেন, ভগবান আপনার শত্রু নন, তিনি আপনার রক্ষক। আপনি আজ যা পাচ্ছেন না সেটা হয়তো আপনাকে বড় কষ্ট থেকে বাঁচাচ্ছে।
একদিন আপনি বুঝবেন যা পাইনি সেটাই আমার জন্য ভালো ছিল। তাই ভগবানের নীলা বোঝা বড় দায়। আমরা যখন যেটা চাই সেটা যদি সঙ্গে সঙ্গে না পাই, তাহলে তো আমরা সবসময় ভগবানকেই দোষারোপ করি যে এত কষ্ট করছি তবু সেই জিনিসটা পাচ্ছি না, এত মন থেকে প্রার্থনা করছি তবু সেই জিনিসটা আমার হলো না। কিন্তু কি বলুন তো, আমরা বর্তমানটাকে ভাবি, আর ওপরে যিনি বসে আছেন ভগবান, আমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, তিনি ভবিষ্যৎকে দেখেন। যেটা আমরা পাই না সেটা ভালোর জন্যই পাই না। আমরা অনেকেই আজকের সময়, এই এখনকার সময় যেটা বুঝতে পারি না, এই আজকের দিনটা পেরিয়ে গেলে কদিন পরেই আমরা বুঝতে পারি, ইস ওটা হয়নি, খুব ভালোই হয়েছে, এখানে যাইনি, আমার ভালোই হয়েছে, যদি সেই দিন যেতাম জেদের বসে তাহলে আমার ক্ষতি হয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে, শুধুমাত্র ধৈর্য ধরুন আর ভাবুন না যেটা আপনার সেটা আপনি পাবেনই, কিন্তু সময়ে, আমাদের সময়ের সাথে ভগবানের সময়ের কখনো মিল ঘটবে না। কারণ তিনি সর্বশ্রেষ্ঠমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের জন্য সব কিছু নির্ধারণ করেই রেখে দিয়েছে। যেটা নেই সেটা নিয়ে আমরা আক্ষেপ না করে যেটা আছে সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, গোবিন্দ। ভালো থাকবেন সবাই বন্ধুরা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কমেন্ট করবেন।